তো সুফিজমের একটি স্পেসিফিক একটি পয়েন্ট অফ ভিউ আছে, তারা একটি ওয়ার্ল্ড ভিউ আছে, একভাবে তারা দেখে। এটি অনেকের হয়তো অনেকের জন্য এটি একটি আনরিয়ালাইজড রিয়েলিটি হতে পারে, সেটি হয়তো তারা বুঝতে পারছে না, তার রিয়েলিটিটা বুঝতে পারছে না, কিন্তু তারও একটি রিয়েলিটি আছে। তো ওটি আমরা হয়তো বোঝাতে পারিনি, এটা আমাদের আলোচক বলেছেন, এটি আমি এগ্রি করি, এটি বোঝানোর জন্য কাজ করা অনেক বেশি জরুরি। যেমন ধরুন অধিকারের কথা বলছিলাম, এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস, যে যখন ফিতনা প্রকাশিত হয় চারিদিকে, তখন কেউ যদি নির্জন উপত্যকায় গিয়ে যদি ইবাদত বন্দেগী করে এবং অপরের ক্ষতি হতে, মানে এক্সপ্রেশনটা এরকম, মানে নিজের ক্ষতি হতে, মানে আমার দ্বারা যাতে কারো ক্ষতি না হয় এই উদ্দেশ্যে সে যদি নির্জন বাস করে, সেটি সহিহ হাদিস অনুযায়ী, মুসলিম শরীফের হাদিস অনুযায়ী এটিকে অ্যালাউ করা হয়েছে। এটাকে সুফি পরিভাষা বলে খালোয়া, খালোয়াত, নির্জন বাস। নকশবন্দি তরিকার এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সব তরিকার মধ্যেই এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান, নির্জন বাস। অর্থাৎ আমরা যে বলি মানে ফকির দরবেশ হয়ে পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ানো, ঠিক এইটা কিন্তু ইসলাম অধিকার দিয়েছে। এখন কেউ যদি এটা চয়েস করে নেয়, যদি মনে করে যে ফিতনার মধ্যে আমি, আমার দ্বারা মানুষের ক্ষতি হবে, আমি নির্জনে বসে আমি ইবাদত করব, সে যদি সোশ্যাল ইয়ার থেকে যদি উইথড্র করে, তখন কিন্তু তাকে আমরা স্টিগমাটাইজ করতে পারবো। তার এই রাইটকে আমাদের সম্মান করতে হবে, তার অধিকারকে সম্মান করতে হবে। আমার মনে হচ্ছে অনেক সময় আমাদের কি অধিকার আছে, ইসলাম আমাদের কি কি অধিকার দিয়েছে, এই এই এবং কি এটা আমার মনে হয় আরো বোঝার, গভীরভাবে বোঝার ব্যাপার আছে। আর হচ্ছে মক্কায় অবতীর্ণ আয়াত শরীফগুলোকে, পরবর্তীতে শান্তির যে আয়াতগুলোকে আমরা দেখেছি, অনেক সময় বলা হয় যে এগুলো, আর অনেকেই এরকম, অনেক স্কলার রয়েছে এটা বলেন যে এগুলো মানসুখ হয়ে গেছে, পরবর্তীতে সূরা মায়েদার আয়াত দ্বারা এটি মানসুখ হয়ে গেছে, সূরা তওবার আয়াত দ্বারা এটি মানসুখ হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে এই নাসাক মনসুখের যে উসুল, প্রিন্সিপাল গুলো তৈরি করা হয়েছে, আমি মনে করি এগুলো আমাদের রিভিউ করা উচিত কিনা, যে এটা এই মানসুখ যে বলা হয়েছে, এটিকে আসলে নস অর্থাৎ কোরআন হাদিসের হুকুম দ্বারা কি এটি কি এভাবে বলা হয়েছে, মানসুখ হয়েছে, নাকি কোনো স্কলারলি অপিনিয়ন দ্বারা মানসুখ হয়েছে, এটা আমাদের আইডেন্টিফাই করা উচিত। কেননা আমরা যদি এই জেনারেলি যদি এটি মনে করি যে মক্কায় অবতীর্ণ যে আয়াতগুলো, যেগুলোর মধ্যে ধর্মে কোনো জবরদস্তি নেই এবং বিভিন্ন যে শান্তির আয়াতগুলো আছে, এগুলো সূরা তাওবার আয়াত দ্বারা যদি আমরা যদি মানসুখ বলি, আমরা যদি এটাও বলি যে অন্যদের সাথে কোনোই সম্পর্ক নাই, এবং এই যে বলা হয়েছে যে অনেক সময় কাফেররা হত্যাযোগ্য, এগুলো কোরআন শরীফ আছে, এটা আছে, কিন্তু বুঝতে হবে যে সূরাতুল মায়েদা এটি হচ্ছে সর্বশেষ অবতীর্ণ সূরা। এইখানে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের সাথে অমুসলিম অর্থাৎ আহলে কিতাবদের জবেহ এবং বিবাহকে বৈধ করেছেন, অর্থাৎ তাদের খাদ্য গ্রহণ এবং তাদের সাথে পারিবারিক সম্পর্ককে বৈধ করেছেন। যেখানে পারিবারিক সম্পর্ককে বৈধ করা হয়েছে, ওইখানে সামাজিক সম্পর্ককে আপনি অস্বীকার করবেন,
ইসলামের শেষের দিককার নির্দেশ। আমি আমি জানি না আমি গুছিয়ে বোঝাতে পারছি কিনা। আমি আশা করি আমার কথাকে ভুল বুঝবেন না। আজকাল তো অনেক সময় ভুল বোঝা হয়। ওই যে বললাম, কাউকে ইগনোর করা হচ্ছে, আর আমার হয়তো পছন্দ না, ও হয়তো ওর 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 পজিশনটা আমি বুঝতে চাচ্ছি না, বা ওর লজিকটা আমি বুঝতে চাচ্ছি না, ওর কন্টেন্টটাও বুঝতে চাচ্ছি না, কিন্তু আমি স্টিগমাটাইজ করছি। মাজার শরীফ যে ভাঙা হচ্ছে, কেন? মাজার শরীফ তো কারো শত্রুতা করে না। প্যাসিফিস্ট সুফিরা কি প্যাসিফিস্ট, এটাও তাদের অধিকার। এখন এটাকেও বলা হয় যে না প্যাসিফিস্ট, এটা একটা ইমপ্র্যাকটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং। আমি বলবো না, এটা ইমপ্র্যাকটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং না। আমি এটাকে ইমপ্র্যাকটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং বলবো তখনই যখন আমি স্কিলড এনাফ না, আমি পিসফুলি রিজলভ করার জন্য স্কিল আমার কাছে নাই। এই জন্যই আমি প্যাসিফিস্ট হলে আমি ওকে বলছি যে ইমপ্র্যাকটিক্যাল। কাজে কাজে আমার উচিত হবে স্কিলফুল হওয়া। এভরি কনফ্লিক্ট শুড বি রিজলভ পিসফুলি। ইসলামেরও তাই নির্দেশ এবং উদাহরণ। আপনি মক্কার আশেপাশে কোনো ইসলামের কোনো যুদ্ধ আপনি দেখবেন না। সবগুলো যুদ্ধ দেখবেন কোথায়? মদিনার আশেপাশে, অর্থাৎ আক্রান্ত হয়েছে, আক্রমণ করেনি। কিন্তু মক্কায় কি দেখবেন আপনি? মক্কায় দেখবেন হুদাইবিয়ার সন্ধি। এটা কি সংঘাতময় ছিল? মক্কায় দেখবেন আপনি রক্তপাতহীন অভ্যুত্থান, মক্কা বিজয় যাকে বলা হয়। আমি যখন স্কিলফুল এনাফ না, তখন আমি মনে করবো যে না, শান্তিপূর্ণভাবে হয় না, এখানে একটা সংঘাত না হলে শান্তি আসবে না, মানে মাইনাস মাইনাস না হলে প্লাস হবে না। এখন সুফিরা ঠিক এইভাবে দেখে না।